আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটা আসলে যারা গ্রাম বাংলায় অল্প কয়েকটা দেশি মুরগি বা চীনা হাঁস পালন করেন বা ৮-১০টা মুরগি পালন করেন, বিভিন্ন সময়ে ভিন্ন সময়ে তাদের বাচ্চাগুলা ফোটে, তো ব্রুডিং করতে পারে না। অল্প কিছু মুরগির কারণে কিভাবে ব্রুডিং করতে হবে এই বিষয়টা নিয়ে আজকে মূলত ভিডিও। অনেকে রিকোয়েস্ট করছেন যে আমি তো ১৫-২০টা বা ২৫-৩০টা দেশি মুরগির বাচ্চা ফোটার পরে কীভাবে এগুলা ব্রুডিং করব সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যখন অল্প কয়েকটা মুরগি ফোটে তখন আমি কিভাবে মুরগিগুলোকে ব্রুডিং করি। সাধারণত বাড়িতে যদি পরিত্যক্ত কোনো রুম থাকে, স্টোর রুম, অথবা যদি আপনি ওই যে কাঠ দিয়ে চারকোনা সিস্টেমের যদি আপনি ব্রুডিং করার জন্য ছোট্ট একটু জায়গা রাখবেন, তাহলে আপনি এই অল্প সংখ্যক মুরগি ব্রুডিং করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটা স্টোর রুমের এক পাশ দিয়ে আমি করছিলাম, প্রায় ১.৫ ফুট উপরে একটা ১০০ পাওয়ারের লাইট দিয়ে দিছিলাম, লাল বাল্বগুলা। এই বাল্বগুলো সাধারণত রুম গরম রাখে এবং মুরগিকে যথেষ্ট পরিমাণ তাপ সাপ্লাই দিতে পারে, যার কারণে আসলে ব্রুডিং করার প্রথম উদ্দেশ্য হচ্ছে এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চাকে নির্দিষ্ট পরিমাণ তাপ প্রদান করা। কারণ ডিম থেকে যখন বাচ্চাগুলো ফুটে তখন প্রায় 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে তারা দুনিয়াতে আসে। এই সময় যদি তাপমাত্রার ব্যালেন্স ঠিক রাখতে না পারে তাহলে বাচ্চাগুলোকে ঠান্ডা লেগে যাবে, ঠান্ডা থেকে নিউমোনিয়া লাগবে, নিউমোনিয়া থেকে ওই সময় বাচ্চাগুলো সবগুলো মারা যাবে। আপনার মুরগির বাচ্চা বলেন, হাঁসের বাচ্চা বলেন, তাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ঠান্ডা লাগা। এই ঠান্ডা লাগা থেকে সাধারণত মৃত্যুর হারটা অনেক বেশি বেড়ে যায়। তখন ঝিম ধরে থাকে এবং মলধারে পায়খানা লেগে থাকে, নাভি শুকনো থাকে, নাভি শুকায় না এবং নাভি কাঁচা থাকে, ইনফেকশন হয়, সেখান থেকে মুরগির বাচ্চা বলেন, হাঁসের বাচ্চা বলেন, এগুলো মারা যায়। তো প্রথম ৭ থেকে ১৫ দিন পর্যন্ত খুবই সেনসিটিভ সময়। এই সময়গুলোতে যদি আপনি ধৈর্য সহকারে ভালোভাবে ব্রুডিংটা করতে পারেন, ব্রুডিং করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তাপ প্রদান করা। আপনি যদি যে কোনো ওয়েতে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ তাপটা প্রদান করতে পারেন, তাহলে অন্তত আপনি হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চা ব্রুডিং করেই আপনার হাঁসের বাচ্চার মর্টালিটি বা মুরগির বাচ্চার মর্টালিটি 95% কমাইতে পারবেন। তো সেই জায়গায় আপনাকে যখন হাঁসের বাচ্চা বা মুরগির বাচ্চাগুলো ব্রুডিংয়ে রাখবেন, দুটো জিনিস আপনি ফলো করতে পারেন। একটা হচ্ছে যেহেতু আপনার মুরগির বাচ্চা কম, সেহেতু আপনি ছোট করে আলাদা একটা সেটিং করে রাখতে পারেন সব সময়ের জন্য, যেখানে আপনার একটা লাইট থাকবে আর অল্প একটু জায়গার মধ্যে আপনি ঘেরাও দিয়ে ব্রুডিংয়ের মতো করে রাখবেন। সেখানে ১ ইঞ্চি বা ২ ইঞ্চি কাঠের তুষ অথবা ভুসি দিয়ে সবসময় একটা সেটিং করে রাখবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, আপনি যদি বলেন যে না আমি লাইট দিয়ে সেটিং করব না, তাহলে আপনি আপনার মুরগি দিয়ে বাচ্চা ফোটান, ওই মুরগি দিয়ে আলাদা একটা জায়গায়, আবদ্ধ একটা জায়গায় মুরগিগুলোকে আপনি ১৫ থেকে ১ মাস ব্রুডিং করাকালীন সময় রাখতে পারেন। তাতে করে আপনার মুরগির মর্টালিটি হার অনেক কমে যাবে। ভুলেও কখনো দেশি মুরগির বাচ্চা ফোটার পরে মুরগির সাথে বাইরে ছেড়ে দিবেন না। ছেড়ে দিলে কিন্তু আপনার মুরগিগুলো 90% মারা যাবে, এটাতে কোনো সন্দেহ নাই। বিভিন্ন জীবজন্তুর আক্রমণের শিকার হয়ে আপনার যদি মুরগি ১৫টা বাচ্চা নিয়ে বের হয়, 5টা বাচ্চা টিকাতে আপনার কষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনার কষ্ট করে হইলেও বাড়িতে বা আপনার খামারের আশেপাশে এরকম একটা জায়গা সিলেক্ট করে রাখবেন, একটা জায়গা সেটিং করে রাখবেন, যেখানে আপনার মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা ফুটানোর পরে ১৫ থেকে ১০ থেকে মিনিমাম ১৫ দিন আপনি তাপ প্রয়োগ করার মাধ্যমে ব্রুডিংটা করতে পারেন। তো ব্রুডিং করলে আপনার বাচ্চার মর্টালিটি হার অনেক কমে যাবে এবং খামার সম্পর্কে আপনার অনেক ভালো একটা জ্ঞান আসবে। তো প্রিয় ভিউয়ার্স, যারা ব্রুডিং করতে এখনও সমস্যা পড়েন বা তখন কী ওষুধ ব্যবহার করবেন, কখন কী ওষুধ ব্যবহার করবেন, এটা জানতে চান, অবশ্যই কমেন্টসে কমেন্ট করে দিবেন। আমি রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে প্রতিদিনের কী ওষুধ কখন কী মাত্রায় দিবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।